নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুটো ডিম আর দুটো আলু দিয়ে একটি মজার টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। এই টিফিন রেসিপিটা বানালে 1 মিনিটেই কিন্তু প্লেটটা খালি হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। এখানে আমি 3টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আমি ছোটো আলুটা নিয়েছি, সেই জন্য 3টে নিলাম। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। আলুটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন। বাচ্চাদের জন্য বানালে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুর মাপেই কিন্তু লবণটা আমি দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে আলুর মধ্যে মাখিয়েও নিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কম রেখেই কিন্তু এটা মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরো মশলাটা যেন আলুর মধ্যে ঢুকে যায়। এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলাম 1 চামচ। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব আমি। আপনারা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি একদম হালকা তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। আলুটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি একটা মুরগির ডিম। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে বেশি করে ডিম দিয়েও বানাতে পারেন। 1 বাটি ময়দা নিয়েছি আমি। ময়দাটাকে ডিমের সঙ্গে প্রথমে ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। জলটা একেবারে দেবেন না, তাহলে হয়তো মাপটা ঠিকঠাক হবে না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমি একটা বড় পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, একটা কাঁটা চামচ দিয়ে ফাটালে খুব সহজেই ফাটানো হয়ে যায়। 1 বাটি ময়দাতে আমার 1.5 বাটির থেকে একটু কম জল লেগেছে। আর এখানে নিয়েছি আমি টোস্ট বিস্কুট। এই প্যাকেটটার দাম 10 টাকা। এই বিস্কুটটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সি না থাকলেও এইভাবে বেলনি চাকতি দিয়েও কিন্তু সুন্দরভাবে বিস্কুটটা গুঁড়ো করা যায়। এটা খুব মুচমুচে আর খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যায়, খুব বেশি ঝামেলা হয় না। আমি টোস্ট বিস্কুটের গুঁড়োটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। দেখুন, এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি আমি। আর একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আবারও এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে গুলে নিয়েছি। হাতের কাছে আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এটাকেও অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু যেন দানা ভাব না থাকে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এদিকে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছিলাম। তাওয়ার মধ্যে সামান্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলেই খুবই ভালো হয়, প্রত্যেকবারে দেওয়ার দরকার হবে না। এইভাবে ব্যাটারটাকে একটু দেওয়ার আগে নাড়িয়ে নেব। আমি 1 হাতা করে দিয়ে এইভাবে হাতার পেছন দিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে। এটা দেখবেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু শুকনো হতে শুরু করবে। দেখুন, এরই মধ্যে কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আমি একটুখানি করে উপর থেকে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ডিম রয়েছে, সেই জন্য একটুখানি করে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলে ডিমের এক্সট্রা যে কাঁচা গন্ধটা থাকে সেটা এইভাবেই চলে যাবে। উল্টে পাল্টে দুদিকেই কিন্তু একটুখানি করে সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি। খুবই সামান্য, খুব বেশি তেল না, একদম সামান্য। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একদম হেলদি নাস্তা রেসিপি হবে। এই টিফিনটা যদি আপনারা বাচ্চাদের বানিয়ে দেন, দেখবেন টিফিন বক্সটা খুব সহজেই ওরা খালি করে ফেলবে। একটার জায়গায় ওরা 10টা কিন্তু খেতে চাইবে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি উল্টে দিয়েছি। রুটির যে মসৃণ পাশটা সেটাকে পেছন দিকে রেখেছি। এবার আমি আলুর পুরটাকে মাঝখানে এইভাবে দিয়ে দিলাম। এখানে দেখুন, ময়দাটাকে আমি একটু জল দিয়ে মোটা করে মাখিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ক্রিমের কাজ করবে বা আঠার কাজ করবে। এইভাবে চারধারে লাগিয়ে নিলে নাস্তাটা যখন ভাজবো তখন কিন্তু আর খুব সহজে খুলে যাবে না, এই আঠাটা লাগানোর জন্য।
1 টেবিল চামচ ময়দা আর সামান্য জল দিয়ে এই ক্রিমটা আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবে করে লাগিয়ে নিচ্ছি, দেখুন কত সহজে একদম সিল হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি পুরোটা লাগিয়ে নেব। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা টিফিন আমার রেডি হয়ে গেছে, দেখুন এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে করে বানিয়ে প্লাস্টিকে মুড়ে বা কোনো কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। 3 থেকে 4 দিন পর্যন্ত এই নাস্তাটা খুব ভালো থাকবে। যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা বানিয়েও খেতে পারবেন। এবার আমি যে ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি, একটু নাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি। একটা নাস্তা নিয়ে এইভাবে আমি ব্যাটারে চুবিয়ে আবারও আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। দেখুন খুব বেশি লাগানোর দরকার নেই, চিপে চিপে হালকা করে এইভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। এটাকেও কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। প্লাস্টিকে মুড়ে বা কন্টেনারে ভরে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে তখন বের করে আপনারা ভেজে খেতে পারেন। আর এটাকে আপনারা ডুবো তেলেও ভেজে খেতে পারেন। আমি কিন্তু অল্প তেল মশলা দিয়ে যেহেতু বলেছি আজকে টিফিনটা বানাবো, সেই জন্য খুব সামান্য আমি তেল দিয়েছি, 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এবার আমি এক এক করে এই রোলগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন একটু সময় পর এটাকে উল্টে দিতে হবে। একটু সময় ধরে এটাকে লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, সেটা বেশি মুচমুচে হবে। এইভাবে লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। দেখুন একদম অল্প তেলে কিন্তু আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল। এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। সবগুলোকে ভেজে নিয়ে আমি রেডি হয়ে গেছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও সত্যি দারুণ লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।